আজকে ইউনিক খুবই একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আজকে রেসিপি কচু দিয়ে মাছ, খুবই ইউনিক একটি রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। শীতের দুপুরে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারেন বা অন্য কোনো মাছও নিতে পারেন। ফার্স্টে মাছের মধ্যে দিলাম 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। মাছের কিন্তু গায়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবেন যাতে মশলা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে। দেখুন মাছগুলো আমি খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, গরম তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেবেন। এদিকে চলুন, আমি এখানে কচু কেটে নিয়েছি। কচুর গায়ে থেকে খোসা ছাড়িয়ে কচুগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঠিক এরকম লম্বা লম্বা ফাঁক ফাঁক করে কচুগুলো কেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে কচুগুলো কেটে নেবেন। এরপর কচুগুলো আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। দেখুন প্রেসার কুকারে আমি ঠিক 2টি সিটি মেরে নেব কচুগুলোকে। 3টে কিন্তু সিটি দেবেন না, তাহলে কিন্তু কচুগুলো গলে যাবে। এদিকে দেখুন একটি কড়াইয়ে যে তেলের মধ্যে আমি মাছ ভেজেছিলাম ওই তেলটাই আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে তুলে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম। এখানে আমি 3টার মতন পেঁয়াজ দিয়েছি। ছোট পেঁয়াজ হলে 3টা দেবেন আর বড় হলে 2টো দেবেন। পেঁয়াজগুলো দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাও দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে 2 থেকে 4 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ বাটার কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে এর মধ্যে মশলার মধ্যে কী কী দিলাম দেখুন। ফার্স্টে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম। পরিমাণ মতন লবণ দেবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা এখানে লঙ্কা গুঁড়োটা চাইলে একটু বেশিও দিতে পারেন, যেরকম ঝাল খেতে আর কি পছন্দ করেন ঠিক সেই রকম লঙ্কা গুঁড়ো দেবেন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু মশলা একসাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন এরপর আমি জল দিলাম। এখানে আমি জল দিয়ে দিলাম, 1 গ্লাসের মতন জল দিয়েছি। জল দিয়ে খুব চারিপাশটা আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। মশলাটা আমি এবার কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন, নাহলে কিন্তু গন্ধ ছাড়বে। এরপর দেখুন কচুগুলো আমি এখানে 2টো সিটি মেরে রেখেছিলাম, সেই কচুগুলো আমি দিয়ে দিলাম। কচু কিন্তু বেশি সিটি দেবেন না, 2টোই দেবেন। কচুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখুন কচুগুলো মশলার সাথে মিশিয়ে 2 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। এরপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। কচু মাছ আর মশলা খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। 3 মিনিটের মতন এভাবে আমি ঠিক কষিয়ে নেব। 3 মিনিট কষানোর পর কিন্তু আমি জলটা দিলাম। আপনারাও 3 মিনিট আগে শুকনোভাবে কষিয়ে নেবেন, তারপর জল দেবেন পরিমাণ মতন। এরপর জল দিলাম। দেখুন এরপর আমি রান্নাটা ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা ফুটছে। রান্নাটা আমি 7 থেকে 8 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। তখন কড়াইয়ের ঢাকনাটা খুলে আরও একবার নাড়িয়ে নিলাম, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা আমি আরও 2 মিনিটের মতন ফুটিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। 2 মিনিট পর আপনাদেরকে দেখালাম। দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।